সচিত্য শীতলম উজ্জ্বলম নির্মলম চ কৃষ্ণোপবেশো ঐক্যং চকার। শ্রীগুণ্ডিচা মন্দির মাত্মবৃন্দৈঃ সম্মার্জয়ন সলর্ণতঃ স গৌরः সচিত্যবৎ শীতলম উজ্জ্বলম নির্মলম চ কৃষ্ণ উপবেশৈক্যং চকার। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মহাপ্রভু নিজে কি করলেন? শ্রী গুণ্ডিচা মন্দির মাত্মবৃন্দৈঃ সম্মার্জয়ন সলর্ণতঃ স গৌরः। মহাপ্রভু নিজে আজ সেই দিন রথে আগের দিনে মহাপ্রভু নিজে হাতে গুণ্ডিচা মন্দির মার্জনা করেছিলেন ঝাড়ু আর জলের পাত্র নিয়ে। নিজে মহাপ্রভু গুণ্ডিচা মার্জন করেছিলেন সমস্ত ভক্তবৃন্দদের সাথে নিয়ে, আত্মবৃন্দই মানে নিজের ভক্তদের সাথে নিয়ে তিনি গুণ্ডিচা মার্জন করেছিলেন। কেমন ভাবে গুণ্ডিচা মার্জন করছেন? তো বলছে সচিত্যবৎ শীতলম উজ্জ্বলম নির্মলম চ কৃষ্ণোপবেশো ঐক্যং চকার। বলছে ভগবান শ্রীকৃষ্ণের বসার উপযোগী তিনি কেমন স্থানে বসেন? বলছেন সচিত্যবৎ শীতলম উজ্জ্বলম নির্মলম চ। মহাপ্রভু গুণ্ডিচা মার্জন করলেন কেমন ভাবে? বলছেন নিজে চিত্যবৎ মানে নিজের হৃদয়ের মতো নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দিরে আপন হৃদয় যেন ধরিলা বাহিরে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মহাপ্রভু যেন নিজের হৃদয়কে বাইরে বার করে ধরেছেন। কেন? কারণ মহাপ্রভু শিক্ষা দেওয়ার জন্য জগৎকে লীলা করবেন। এতদিন এই গুণ্ডিচা মন্দির, গুণ্ডিচা দেবীর বাসঘর এটি, যে ঘরে গুণ্ডিচা দেবী জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন, নিজের ঘরে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন নিজের সন্তানের মতো করে। তো জগন্নাথ যখন চলে গেলেন তো মাকে কথা দিয়ে গেলেন যে মা, আমি তোমার কাছে বৎসরে একবার করে আসবো, প্রতি বৎসর আমি আসবো। তো মা বলছেন, গুণ্ডিচা দেবী বলছেন যে দেখো, এই কথা তুমি তোমার নিজের মাকেও দিয়েছিলে, কিন্তু তাদের কাছে তুমি এসেছিলে এক শত বৎসর পরে। 100 বৎসর পরে তুমি এসে দর্শন দিয়েছিলে। সেই কুরুক্ষেত্রের ময়দানে যখন সমস্ত গোপ গোপী সখারা ভগবানকে পেলেন, রথের জন্ম কোথা থেকে হলো? রথের জন্ম এখান থেকে হয়েছে। সেই কুরুক্ষেত্র মিলনে সেখানে কি হয়েছিল? সমস্ত সখারা গোপালকে পেয়ে, কৃষ্ণকে পেয়ে তারা বলছে, আর তোকে আমরা যেতে দেবো না, আমরা তোকে বৃন্দাবনে নিয়ে যাব। তো সেই জন্য কি করেছিল? সমস্ত সখারা কৃষ্ণের রথকে টেনে নিয়ে এসেছিল বৃন্দাবন। এই জন্যেই এ রথ ভক্তরা টেনে, হাতি ঘোড়া দিয়ে টানা হয় না। কেন? কারণ এই রথ টেনেছিল ভক্তরা, মানে সখারা টেনেছিল। সখারা সবাই টেনে নিয়ে এসেছিল সেই কুরুক্ষেত্রের ময়দান। এইখান থেকেই এই রথের জন্ম হয়েছে। তো মা বলছেন, গুণ্ডিচা দেবী বলছেন যে দেখো, তুমি তো তোমার নিজের মাকেও বলেছিলে 100 বৎসর পরে দর্শন দিয়েছে, আমি পারবো না অতদিন অপেক্ষা করে থাকতে। তখন জগন্নাথ বললেন, মা তুমি কোনো চিন্তা করো না, নিজের মাকে আমি 100 বৎসর পরে দর্শন দিয়েছি, কিন্তু তোমার কাছে আমি প্রতি বৎসর আসবো, প্রতি বৎসর একবার করে এসে তোমাকে দর্শন দিয়ে যাব। তো সেই জন্যে এই গুণ্ডিচা দেবী নিজের পুত্রের মতো করে নিজের ঘরে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন।
তো সেই গুন্ডিচা মন্দির যেটি, মানে গুন্ডিচা দেবীর যেটি মহল, তো সেই মহল তারা যখন চলে গেলেন, এ কিন্তু আজকের নয়, এই কলিযুগের না। আমরা ভাবি এই কলিযুগের হয়তো জগন্নাথ, এই কলিযুগের নয়। এখন তো 27 নম্বর কলিযুগ চলছে, একদম প্রথম কলিযুগে, আজকের নয় কিন্তু, একদম প্রথম সেই কলিযুগে। হ্যাঁ, সেই কলিযুগে, সেই কলিযুগের লীলায়, এই কলিযুগে না। আমরা ভাবি এই কলিযুগে, 27 নম্বর কলিযুগ, আজকের বিষয় নয়। এইখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে জগন্নাথকে দর্শন করে, নিজেই জগন্নাথ হয়ে বসে আছে, কিন্তু দাপরে অর্জুনকে নিয়ে নিজে এসেছেন জগন্নাথকে দর্শন করে। এমন স্কন্দ পুরাণে এমন কথা আছে বলা। তো এইভাবে এখান থেকে যখন চলে গেলেন তারা, গুন্ডিচা দেবী যখন চলে গেলেন, মহারাজ চলে গেলেন যখন, তো সেখান থেকে তো এই মন্দির পড়ে থাকে, সারা বছর বন্ধ করে থাকে। তো এবার রথের সময় হলে রাজার সেবকরা তারা সবাই এই মন্দির পরিষ্কার করে। কিন্তু মহাপ্রভু যখন এই কলিযুগে, মহাপ্রভু এই কলিযুগে, মহাপ্রভু এসেছেন এই কলিযুগে, এই 27 নম্বর কলিযুগে। তো মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভু এবার বললেন, এবার থেকে রাজার সেবকদের কাছে কাশীনাথ মিশ্রকে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে দেখো, আমি আগামীকাল গুন্ডিচা মন্দির মার্জনা করতে যাব, এইবার থেকে আর রাজার সেবকরা গুন্ডিচা মন্দির মার্জনা করবেন না। এই কথা শ্রবণে রাজার সেবক পরিছা যিনি ছিলেন, তিনি তো বললেন, প্রভু মহারাজ আমাকে নিযুক্ত করেছেন আপনার দেখাশোনা করার জন্য, আপনার যা কিছু দরকার সব কিছু ব্যবস্থা করার জন্য, তো আপনি যেমন যেমন বলবেন আমি ঠিক তেমন তেমন ব্যবস্থা করে দেব। তো সেই রাজার সেবক কি করেছিলেন, তিনি শত ঘর আর শত সম্মান যদি ঝাড়ু ব্যবস্থা করে দিয়েছিলেন। তো পরের দিন মহাপ্রভু কি করলেন, নিজে সমস্ত ভক্তদেরকে নিয়ে, প্রথমে সমস্ত ভক্তদের সবার স্নানের পর মহাপ্রভু কি করলেন, সবাইকে মালা তিলক করালেন, নিজে হাতে মালা তিলক করিয়ে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে সেখানে গিয়ে এই গুন্ডিচা মার্জন করেছিলেন। এই গুন্ডিচা মার্জনের তত্ত্ব কি? এই গুন্ডিচা কোনো মহল নয়, এই তো বাইরের বাহ্যিক লীলাতে গুন্ডিচা দেবীর মহল, কিন্তু এটি আসলে কোন মহল? গুন্ডিচা মার্জন কেন হয় রথের আগের দিন? এই জন্য, কারণ জগন্নাথ আসবে, জগন্নাথ বসবে, তার জন্য মহল পরিষ্কার করতে হবে। তো কেমন ভাবে পরিষ্কার করতে হবে বলছেন, শীতলম উজ্জ্বলম নির্মলঞ্চ, শীতল উজ্জ্বল করতে হবে, আর শীতল হবে, আর নির্মলঞ্চ নির্মল স্নিগ্ধ নির্মল করতে হবে, তাহলে জগন্নাথ এসে বসবে। তো সে কোন গুন্ডিচা? সে গুন্ডিচা হচ্ছে এই হৃদয়ের গুন্ডিচা। এই গুন্ডিচাকে মার্জনা করতে হবে, করে কেমন ভাবে বলছেন, শীতল করতে হবে এই গুন্ডিচাকে। এই গুন্ডিচার মধ্যে যেন কোনো তাপ না থাকে, এই গুন্ডিচাকে শীতল করতে হবে, আর উজ্জ্বল নির্মল, না হলে জগন্নাথ এসে বসবে। এই হৃদয়রূপী গুন্ডিচাকে মার্জনা করতে হবে। এই জন্য মহাপ্রভু এই লীলা করলেন। যদি তোমরা তোমাদের হৃদয়কে এইভাবে, হৃদয়রূপী গুন্ডিচাকে যদি এইভাবে মার্জনা করতে পারো, তাহলেই জগন্নাথ এসে বসবে। তা না হলে বসবেন না। ভগবান তো বলেই দিয়েছেন, নির্মল মনা জল সোমে পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। নির্মল মনোজল, যার মনটা নির্মল হয়েছে, সেই আমাকে পাবে, অন্য কেউ আমাকে পাবে না। মোহে কপট ছল ছিদ্র না ভাবা, যার মধ্যে কপটতা ছল চাতুরি আছে, সে আমাকে পাবে না। যার হৃদয় নির্মল হয়েছে, সেই আমাকে পাবে, সেই হৃদয়ে গিয়ে আমি বসবো। যে হৃদয় এমন নির্মল, শীতল, উজ্জ্বল, সেই হৃদয়ে গিয়ে বসবো। তো সেই জন্য এই গুন্ডিচা মার্জন, এই গুন্ডিচা মার্জন করতে হবে।
এই গুন্ডিচা মার্জনের লীলাতেও আমরা দেখতে পাচ্ছি আমাদের গুন্ডিচা মানে আমাদের হৃদয়রূপী গুন্ডিচা কিভাবে মার্জিত হবে, আমাদের হৃদয়রূপী গুন্ডিচার মার্জন কিভাবে আমরা করব। তার জন্য মহাপ্রভু এই যে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন, শীতল হবে তখন ওই যে দাবাগ্নি, আগুন তো জ্বলছে, আগুন জ্বলছে এর মধ্যে, তো এই তাপ থেকে শীতল করতে হবে, না হলে জগন্নাথ বসবে। এই ভব মহাদাবাগ্নি নির্বাপন, এই দাবাগ্নি যতদিন না শীতল হচ্ছে তিনি বুঝলেন না। তো চেত দর্পণ মার্জন, চিত্তরূপী দর্পণকে মার্জিত করতে হবে। তো মহাপ্রভু নিজে হাতে গুন্ডিচা মার্জন করলেন এই জন্যে যে দেখো তোমার গুন্ডিচাকে তোমাকেই মার্জিত করতে হবে, তোমার গুন্ডিচাকে তোমাকেই মার্জিত করতে হবে, অন্য কেউ মার্জিত করে দেবে না, নিজেই মার্জিত করতে হবে। আর সেই ঝাড়ু কি, সেই ঝাড়ু হচ্ছে একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটি প্রসঙ্গ আছে, মহাপ্রভু তো সহজ করে দিয়েছে, এই হৃদয় পরিষ্কারের জন্য এই ব্যবস্থা করেছেন, আর কোনো কিছু লাগবে না, এই একটাই সাবান, এই সাবানটি সব পরিষ্কার হবে, আর অন্য কোথাও যেতে হবে না, শুধুমাত্র এই সাবান দিয়ে মাজতে থাকো, প্রতিদিন ঠিক পরিষ্কার হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আমরা ভাগবতেও দেখতে পাই, সেখানে রাজা রঘুগণকে সেই জড়ভরত তিনি বলছেন কি, জড়ভরত রাজা রঘুগণকে বলছে রঘুগণই তত্যপসানায়াতি নচেত জয়া নির্বাপনাদ গৃহাৎ ন ছন্দসানৈব জলগ্নি সূর্যৈ বিনা মহৎপাদরজোভিষেকম। রঘুগণই তত্যপসানায় আতি নচেত জয়া নির্বাপনাৎ গৃহদ্যা নো ছন্দসানৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎপাদরজোভিষেকম। মহাপ্রভু বললেন শুধুমাত্র মার্জিত হবে কিসে, নামের দ্বারা। এখানে জড়ভরত বলছেন যে মহারাজ রঘুগণই তপস্যা নয় আতি, বলছেন তপস্যার দ্বারা কোনো কিছু হবে না, আপনার তপস্যা যদি করেন তাতেও কোনো কিছু হবে না। নচেত জয়া নির্বাপনাৎ গৃহদ্যা নো ছন্দসানৈব জলাগ্নি সূর্যৈ, মানে সূর্যের অর্ঘ্য দান করলেও কোনো কিছু হবে না, প্রতিদিন সূর্যের অর্ঘ্য দান করলেও তাতেও কোনো কিছু হবে না, তপস্যা করলেও কোনো কিছু হবে না, যজ্ঞ করলেও কোনো কিছু হবে না, বৈদিক কর্মকাণ্ড পালন করলেও কোনো কিছু হবে না, অতিথি সেবা করালেও কোনো কিছু হবে না, বলছি গৃহের ধর্ম যা আছে পালন করলেও তাতেও কোনো কিছু হবে না, বেদ অধ্যয়ন করলেও কোনো কিছু হবে না। কল্যাণ কিসে হবে? একমাত্র কল্যাণ হবে সাধুর সঙ্গে বিনা মহৎ পাদ রজ অভিষেক। সাধু গুরুর চরণ ধুলিতে স্নান করতে হবে, মহতের চরণ ধুলিতে স্নান করতে হবে, না হলে কিছুতেই কল্যাণ হবে। তো মহাপ্রভু বলেছেন যে নামের দ্বারাই সর্বসিদ্ধি হয়, কিন্তু এই প্রসঙ্গ এটিও মাথায় রাখতে হবে, সাধুর কৃপা ছাড়া, ভক্তের কৃপা ছাড়া, বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোদিন সম্ভব নয়। আগে গুরু আশ্রয় করে গুরুর চরণগুলি মাথায় নিয়ে তারপরে নাম, তা না হলে নাম কোনো ক্রিয়া হবে। বিনা মহৎ পাদ রজ অভিষেকম। ইনি প্রত্যেকদিন ভাগবত শুনতে যেতেন, তো বলছেন ও ভাগবত শ্রবণে আপনার কোনো কল্যাণ হয়নি। কেন হয়নি? কারণ আপনি রাজা, রাজার জন্য আলাদা আসন দেওয়া থাকে, আলাদা আসনে রাজার অভিমান নিয়ে আপনি বসে থাকেন। তো এইভাবে ভাগবত শ্রবণ করেও কোনো কিছু হবে না। ঔষধ সেবনেরও একটা বিধি আছে, ঔষধ সেবনেরও বিধি আছে। যদি সেই বিধি মতো ঔষধ সেবন না করা হয়, ঔষধ ক্রিয়া হয় না, যখন তখন ঔষধ সেবনে ক্রিয়া হবে না। তো এই জন্য বলছেন এই ঔষধ সেবন কিভাবে করতে হবে,
বলছে ওই সাধু গুরুর চরণ তলে বসে রাজার জন্য রাজার সিংহাসনে বসে এই কথা শ্রবণে কোনো কল্যাণ হবে না। বিনা মহৎ পাদ রজ অভিষেকম শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার। তুলসীদাস বলছেন শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার। বলছেন ওই গুরুর চরণ ধুলি মাথায় নিতে হবে, না হলে কিছুতেই কল্যাণ হবে না। সাধু সঙ্গ করতে হবে, গুরুর আশ্রয় নিতে হবে, নিয়েই নাম গুরুর কাছ থেকেই নাম গ্রহণ করতে হবে, তাহলে ওই নাম দিয়ে তোমার চিত্ত মার্জিত হবে। ওই যে গুলি, বন্দুকের যে কার্তুজ, যে গুলি, ও ছুড়ে মারলে কারোর দিকে কোনো কিছু হবে? কিছু হবে না। আর দিয়ে যদি ছুড়ে মারা হয় কারোর উপরে, কোনো কিছু হবে না। কাজ কখন করবে ওই কার্তুজ? কাজ তখনই করবে যখন বন্দুকের ভিতর দিয়ে দেওয়া হবে, কাজ তখনই হবে। তো ঠিক ওই গুরু হচ্ছে বন্দুক, গুরু হচ্ছে ওই বন্দুক, ওর ভিতর দিয়ে যখন ওই নাম আসবে আমার কর্ণে, তখনই এই নামে আমার চিত্ত মার্জিত হবে, তার আগে কিছুতেই সম্ভব নয়। এই জন্য রাজা রঘুবরকে জড়বরকে তিনি বলছেন যে মহতের সঙ্গ করতে হবে, মহতের চরণ ধুলি, মানে অভিমান যদি না যায়, এই যে চেত দর্পণ মার্জন, এই যে গুন্ডিচা মার্জন, এই গুন্ডিচা মার্জন কিভাবে হবে? এই যে সব থেকে বড় যে ময়লা, এই হৃদয়ের মধ্যে সব থেকে বড় যে ময়লা, সেটি কি? সেটি বলছে অভিমান। এই যে রাজার অভিমান, এও তো ময়লা। এই আমি আমার, আমি ধনবান, আমি বলবান, আমি জ্ঞানবান, এই সমস্ত ময়লা সব পরিষ্কার করতে হবে। আর এই ময়লা পরিষ্কার হবে ওই সাধু সঙ্গে, চরণ ধুলিতে। নিচু না হতে পারলে এই ময়লা যাবে না। শুনেছেন মানে ট্রেনের থেকেও নিচু হতে হবে, এই ছোট না হতে পারলে কিছুতেই সম্ভব নয়। তো এখানে একটি প্রসঙ্গ কবিরাজ গোসাইপাল গুন্ডিচা মার্জন লীলা বর্ণনের আগে যে লীলার কথা এখানে বর্ণনা করেছেন, সেটি হচ্ছে মহারাজ প্রতাপরুদ্রের উপরে মহাপ্রভুর কৃপা। এখানে মহাপ্রভুর কৃপা তিনি কিভাবে লাভ করলেন প্রসঙ্গ। তিনি গুন্ডিচা মার্জন, প্রথমেই গুন্ডিচা মার্জনের কথা বলছেন, কিন্তু বলে তিনি প্রতাপরুদ্রের কথা কেন বলবেন? এখানে অপ্রাসঙ্গিক নয়, এটি মনে হতে পারে অপ্রাসঙ্গিক, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। আগে প্রতাপরুদ্রের কথা বলেছেন, তারপর তিনি গুন্ডিচা মার্জন লীলার কথা বলেছেন। তো এখানে এটাই বোঝাতে চাইছেন যে ইনি কিভাবে মার্জনা করেছেন, দেখুন আগে এনার মতো মার্জিত করতে হবে, তারপর প্রভু কৃপা করবেন। রাজা প্রতাপরুদ্র তিনি নিজেকে কিভাবে মার্জিত করেছেন, নিজের হৃদয়কে তিনি কিভাবে পরিষ্কার করলেন, সেই জন্য সেই বিষয়ে জানানোর জন্য তিনি আগেই গুন্ডিচা মার্জন লীলার আগেই প্রসঙ্গ বর্ণনা করছেন। এখানে কি বলছে? পূর্বে দক্ষিণ হইতে যবে প্রভু আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। পূর্বে দক্ষিণ হইতে যবে প্রভু আইলা, দক্ষিণ ভারত থেকে যখন প্রভু চলে এসেছিলেন, রাজা তো প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য উৎকণ্ঠিত হয়েই পড়েছেন, মানে ব্যাকুল হয়ে পড়েছেন। এই উৎকণ্ঠা, প্রথমে চাই উৎকণ্ঠা, আকুলতা, না হলে কিছুতেই হবে না। সেই সবরই মায়ের মতো তিনি, তার কেমন উৎকণ্ঠা, আজ আসেনি প্রভু তো কাল আসবে, এই উৎকণ্ঠায় তার সারাদিন চলে যায়। আজ আসেনি তো কাল আসবে, এই করে করে 10 বছর কাটিয়েছেন, 10,000 বছর কাটিয়েছেন, 10 বছর নয়, 10,000 বছর কাটিয়েছেন। আজ আসেনি তো কাল আসবে, আজ আসেনি তো কাল আসবে, এমন উৎকণ্ঠা চাই। সম্ভব আমরা দুই একদিন কোনো কিছুর ক্ষেত্রে এমন ধৈর্য আমরা রাখতে পারবো না, দুই একদিন হলেই ভাবি ও আর দরকার নেই, অনেক দেখেছি, অনেক দেখেছি, আর সম্ভব নয়। কিন্তু সেখানে সবরী মা 10,000 বছর ধরে অপেক্ষা করেছেন। এই যে উৎকণ্ঠা, মহারাজের যেমন উৎকণ্ঠা, একজন রাজা যেমন তেমন ব্যক্তি নয়, একজন রাজার উৎকণ্ঠা দেখাচ্ছেন, তার হৃদয় কতটা মার্জিত হয়েছে, না হলে এমন উৎকণ্ঠা আসে না। যিনি দলের মধ্যে বসে আছেন, যিনি সাম্রাজ্যের মধ্যে বসে আছেন, সামান্য একটু অর্থ সম্পদ হয়ে গেলেই 10-20 হাজার 25,000 টাকা কেউ যদি মাহিনা পায়, তখন তো আর নিজেকেই ভগবান ভাবতে শুরু করে সবাই। আবার কিসের ভগবান? আমি ভগবান, আমি সব, নিজেকে সব ভাবতে শুরু করি। কিন্তু একজন রাজা, কর্মচারী নয়, রাজা,
রাজার অবস্থা কেমন হয়েছে সেই কথা বর্ণনা করছেন। তো তিনি চিঠি লিখেছেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। কি বলছেন? ভট্টাচার্য লিখিলা কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাঁই, প্রভু আজ্ঞা হয় যদি দেখিবারে যাই। সার্বভৌম ভট্টাচার্যের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। তো সেই চিঠির উত্তরে সার্বভৌম ভট্টাচার্য বলছে, ভট্টাচার্য লিখিলা প্রভুর আজ্ঞা না হইল, পুনরপি রাজাকারে পত্রী পাঠাই। তিনি চিঠি লিখে জানিয়ে দিলেন যে প্রভু আদেশ করেননি। তো তিনি পুনরায় আবার চিঠি লিখেছেন প্রভু নিকটে যত, এবার যে পত্র লিখেছেন মহারাজ সার্বভৌম ভট্টাচার্যের কাছে, সেখানে এবার কি বলছেন? প্রভু নিকটে যত আছে ভক্তগণ, মোর লাগি তা সবারে করিব নিবেদন। এবার আর কি? এবার ভক্তকে ধরেছে। প্রথমে সরাসরি গিয়েছিলেন প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য, প্রভুর দর্শন পাওয়ার জন্য সরাসরি সেখানে যাওয়ার চেষ্টা করেছেন, হয়নি। এবার তিনি কোথায় গেলেন? এবার বলছেন প্রভুর কাছে যত ভক্ত আছে তাদের কাছে আমার হয়ে তুমি নিবেদন করো। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন প্রভু নিকটে যত আছে ভক্তগণ, মোর লাগি তা সবারে করিব নিবেদন। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করে বিনয়। তা সবার প্রসাদে দিল শ্রী প্রভু পায়, প্রভু কৃপা বিনু মোরে রাজ্য নাহি ভাই। ওই যে বললাম বিনা মহৎ আদরজ অভিষেকম, মানে মহতের চরণ ধুলি ছাড়া, মহতের কৃপা ছাড়া ভগবানের কৃপা কোনোদিন সম্ভব নয়। সে কথা এখানে মহারাজ নিজে নিজেই পরিষ্কার করে দিয়েছেন। বলছেন যে মোর লাগি তা সবারে করিব নিবেদন, সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। আমার হয়ে ভক্তগণ তারা যদি সবাই প্রভুর কাছে নিবেদন করে, তাহলেই তার কৃপা পাওয়া সম্ভব। এই হচ্ছে সহজে প্রভুকে পাওয়ার পথ, তার কৃপা লাভের পথ। এই হচ্ছে সহজ পথ। নিজে নিজে সরাসরি আমরা তার কৃপা লাভ করতে পারবো না। রঘুনাথ দাসের ক্ষেত্রেও আমরা দেখেছি সরাসরি তিনি গিয়েছিলেন, কিন্তু প্রভু ফিরিয়ে দিয়েছেন। তো সরাসরি তার কৃপা পাওয়া যাবে না, ভক্তের চরণ ধরতে হবে, তাহলেই তার কৃপা পাওয়া সম্ভব। তো এখানে কি বলছে? প্রভু কৃপা বিনু মোর রাজ্য নাহি ভাই। এই যে তার চিত্ত কেমন পরিষ্কার হয়েছে সেটি দেখানোর জন্য এখানে এই প্রসঙ্গ। একজন রাজা তিনি কি বলছেন? বলছেন প্রভু কৃপা বিনু রাজ্য নাহি ভাই। বলছেন রাজ্য আমার আর ভালো লাগছে না, এই অর্থ সম্পদ, এই রাজ্য, এই বিষয় আমার আর কোনো কিছু ভালো লাগছে না। কি বলছে? রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি, ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশে দিলা সেই পত্রী লইয়া। যদি করে প্রভু কৃপা না করিবে গৌর হরি, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি প্রাণ দিব হইব ভিখারি। মহারাজ বলছে যে তিনি যদি আমাকে কৃপা না করেন তাহলে আমি রাজ্য ছেড়ে ভিখারি হয়ে যাব, দেশে দেশে ভিখারি হয়ে ঘুরে বেড়াবো, প্রাণ বিসর্জন দেব। তিনি যদি আমাকে কৃপা না করেন। সেই জন্য এই কথা যখন চিঠিতে দেখলেন সার্বভৌম ভট্টাচার্য, তিনি তো অবাক হয়ে গেছেন। এই পত্র পাঠের পর তিনি কি করলেন? পরবর্তীতে ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া, ভক্তগণ পাশ গেলা সে পত্রী লইয়া। এবার তিনি নিরুপায় হয়ে সমস্ত ভক্তের কাছে সেই পত্রী নিয়ে গেছেন। তো তিনি সমস্ত ভক্তদেরকে দেখালেন এই পত্র, যে একজন রাজা তার কতটা আকুলতা প্রভুর কৃপা লাভের জন্য, প্রভুকে দর্শনের জন্য। আমরা সামান্য একটু কষ্ট হয়ে গেলেই আর ভগবান মানি না। আর সেই রাজা তিনি বলছেন আমি রাজ্য ছেড়ে ভিখারি নিয়ে ঘুরে বেড়াবো,
যদি তিনি আমাকে কৃপা না করেন। তো এই জন্য সার্বভৌম ভট্টাচার্য তিনি তো খুব চিন্তায় পড়েছেন। তো তিনি এবার কি করেছেন, সমস্ত ভক্তের কাছে গিয়ে ওই পত্র দেখিয়েছেন। এবার সমস্ত ভক্তরা এই পত্র দেখে তো অবাক, একজন রাজার প্রভুর প্রতি এত প্রেম, তারা সবাই অবাক হয়ে গেছেন। আর সেই ভক্ত কারা? সেই ভক্ত অদ্বৈত প্রভু আদি গৌর দেশের যত ভক্তবৃন্দ, তাই সবাই মহাপ্রভুর কাছে ছিলেন। তারা সবাই দেখে, আমাদের গৌর দেশের ভক্ত সবাই সেই পত্র দেখে সবাই অবাক হয়ে গেছেন যে রাজা প্রভুকে এত ভালোবাসেন। তো সেই জন্য তারা এবার কি করেছেন, ভক্তগণ গিয়ে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছেন। নিত্যানন্দ প্রভু সেই ভক্তদের সবাইকে নিয়ে প্রভুর কাছে গেছেন। এবার নিত্যানন্দ প্রভু কি বলছেন, নিত্যানন্দ কহে তো তোমার চাহি নিবেদিতে না কহিলে রহিতে নারী কহিতে হয় চিতে। কি বলছে, যখন গিয়েছে সবাইকে নিয়ে নিত্যানন্দ প্রভু, প্রভু কি বলছেন, প্রভু কহে কি কহিতে সবার আগমন, দেখি যেন কহিতে চাহো না কহ কি কারণ। সবাই গিয়ে দাঁড়িয়েছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তো প্রভুই বলছেন, তুমি তো সবই জানো। তো বলছেন কি ব্যাপার, তোমরা যেন কিছু বলতে চাইছো, কিছু বলছো না কেন? তখন নিত্যানন্দ প্রভু তার উপরে বলছেন যে দেখো, সব তো তোমাকে বলতে চাই, কিন্তু না কহিলে রহিতে না বলেও থাকতে পারছি না, আবার বলতেও বড় ভয় হচ্ছে। তো তখন প্রভু বলছেন, যোগ্য অযোগ্য সব তোমায়, যোগ্য অযোগ্য সব তোমায় চাহি নিবেদিতে, তোমায় না মিলিলে রাজা চাহি যোগী হইতে। নিত্যানন্দ প্রভু বলছেন, তোমাকে তোমার কৃপা না পেলে রাজা যোগী হয়ে যাবেন বলছেন। তো যদ্যপি শুনিয়া প্রভু কমল হইল মন, তথাপি বাহিরে করে নিষ্ঠুর বচন। তথাপি বাইরে নিষ্ঠুর, ভিতরে তিনি তো বলেই গেছেন। কেন? কারণ এই যে ভক্তের কৃপা, ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হবে না। একজন ভক্ত ছিলেন বৃন্দাবনে, সুরদাসজির সময়ে ভক্ত। তিনি বাঁকে বিহারী মন্দিরে প্রত্যেকদিন যে ভক্তরা যেত, সুরদাসজি তো প্রতিদিনই যেতেন, গিয়ে তো তিনি না দেখেই সব বর্ণনা করেই দিতেন। তো পরবর্তীতে কি হতো, ভক্তরা ফিরে এলে সেই পথে বসে থাকতো। ভক্তরা ফিরে এলে তাদের কাছে জিজ্ঞাসা করত যে আজ প্রভুকে কিভাবে সাজানো হয়েছে। বর্ণনা শ্রবণ করে সে গীত রচনা করত, সেও সুরদাসের মতো, সেও গীত রচনা করে সবাইকে শোনাতো যে প্রভু এইভাবে এইভাবে সেজেছে, আর এমন লাগছে দেখতে। যারা যায় না মন্দিরে তাদের তো খুব ভালো লাগতো, তার কাছে তারা সবাই শুনতো, আর তারা ভাবতো যে ইনি প্রত্যেক দিন তাহলে দর্শন করতে যান। একদিন সুরদাসজি দর্শন করে ফিরে আসছেন, তো এই অবস্থা দেখেছেন। সমস্ত ভক্তরা তার কাছে বসে আছে, সে বর্ণনা দিচ্ছে। সুরদাসজি ভাবছেন এই বর্ণনা তো আমি দিয়ে এলাম মন্দিরে, সেই বর্ণনা এ কোথা থেকে দিচ্ছে। তখন বলছে, কি ব্যাপার, তুমি কি দেখেছো আজ বাঁকে বিহারীকে এইভাবে সাজানো হয়েছে? তো ইনি তো দেখেননি, মানে এমন ভাবে গাইছেন, সবাইকে শোনাচ্ছেন, ইনি যেন এইমাত্র দেখে এসে সবাইকে বর্ণনা করছেন। তো সুরদাসজি বলছেন, তুমি কি দেখেছো আজ এইভাবে সাজানো হয়েছে? ইনি চুপ, কি ব্যাপার, কথা বলছো না কেন? তখন বলছেন, না আমি দেখি। কতদিন দেখুন? তো বলছেন, আমি 1 সপ্তাহ প্রভুর দর্শন। সুরদাসজি বলছেন, তুমি ঠিক করে বলো, তুমি কতদিন প্রভুকে দর্শন করো? তখন সে বলছেন, আমি 1 বছর দর্শন করি। তাহলে বলছেন, এই বর্ণনা কোথায় গেলে? বলছেন, ভক্তদের কাছে জেনে তারপরে আমি গাই। তো বলছে, তুমি তো এমন ভাবে গাইছো যেন তুমি নিজেই গিয়ে দর্শন করে এসে সবাইকে শোনাচ্ছ। তখন সুরদাসজি তার হাত ধরে বলছেন, চলো চলো আমার সাথে চলো। তখন তার হাত ধরে নিয়ে গেছেন মন্দিরে। স্বয়ং বাঁকে বিহারী তখন বলছেন সুরদাসজিকে, বলছেন, আসুন আসুন পরম ভক্ত আমার, আপনি দয়া করে আজ আমাকে দর্শন দিলেন। তো সুরদাসজি বলছেন, প্রভু এই আপনি একে এত ভালোভাবে এত ভালোবেসে ডাকছেন, আমাকে তো এত ভালোবেসে কোনোদিন ডাকেননি। তখন প্রভু বলছেন যে দেখো, আজ আমি একে এত ভালোবেসে কেন ডাকছি, কারণ এ আজ তোমার সাথে এসেছে।
এ আর তোমার সাথে এসেছে, তোমার মতো পরম ভক্তের সঙ্গ পেয়েছে, এই জন্য আমি ওকে এত ভালোবেসে ডাকছি। তো ভগবান নিজে ডাকছেন এই ভক্তকে। তো কি জন্যে বলছেন? এই যে ভক্তের সঙ্গ, এতদিন গিয়েছেন দর্শন করেনি, এতদিন গিয়েছেন, আজ ভক্তের সঙ্গ পেয়েছেন, পেয়ে ভগবান তাকে আহ্বান করছেন, বলছেন আসুন আসুন, কৃপা করে আজ আপনার দর্শন পেলাম। স্বয়ং বাঁকি বিহারী বলছেন। তো এই হচ্ছে ভক্তের কৃপা। ভক্তের কৃপা না হলে কোনোদিন ভগবান কৃপা করবেন না। তো এখানে সমস্ত ভক্তরা সবাই তো রাজার এই অবস্থা দেখে তিনি তো সবাই ব্যাকুল হয়ে পড়েছেন। তো মহাপ্রভু তো তার মন বলে গেছে, কিন্তু বাইরে তিনি বলছেন যে দেখো আমি পারবো না রাজাকে কৃপা করতে। তো বলছেন যে দেখো আমি যদি কৃপা করি, সংসারের তো সাধু সাবধান কেন? বলছেন যে ওই কাপড়ে, সাদা কাপড়ে যদি এক ফোঁটা কালির দাগ লেগে যায়, সেটি বিশাল আকার, মানে ব্যাপকভাবে চোখে পড়ে, খুব বড়ভাবে চোখে পড়ে। ঠিক যেমন যদি সাধু সন্ত সামান্য কিছু দোষ করে, সেটি বিশাল আকার ধারণ করে সংসারে। তো সেই জন্য সবাই কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমি তাকে সন্ন্যাসী, তো আমি পারবো। তো তখন মহাপ্রভু বলছেন যে দেখো আমি তো পারবো না, তবে আমি দর্শন দিতে পারি যদি দামোদর আমাকে আদেশ করে। কারণ কি বলছে? পরমার্থ যাও লোকে করিবে নিন্দন, লোক রঘু দামোদর করিবে ভৎসন। কারণ দামোদর তিনি তো প্রভুকে সর্বক্ষণ শাসন করেন। কারণ সন্ন্যাসীর যে ধর্ম, সেই ধর্ম যদি একটু এদিক ওদিক হয়েছে, অন্য লোকে কি বলবে? স্বরূপ দামোদর সে প্রভুকে শাসন করে। তো সেই জন্য প্রভু বলছেন লোকের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু স্বরূপ সে তো আমাকে গালি দিবে আমি যদি এখন রাজাকে দর্শন দিই। কারণ সন্ন্যাসীর ধর্ম এটি নয়। রাগ দর্শন, বিষয়িক দর্শন সন্ন্যাসী সম্ভব নয়। তো সেই জন্যে বলছেন দামোদর কহে যদি তবে মিলি তারে, দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য সব তোমার গোচর। দামোদর বলছেন তুমি তো স্বতন্ত্র ঈশ্বর, কর্তব্য অকর্তব্য মানে কোনটি করা উচিত কোনটি করা উচিত নয় সব তুমি জানো। আর আমি কোন ক্ষুদ্র জীব, তোমার বিধি দিব আপনে মিলিবে তারে, তাহা যে দেখিব। আমি কে তোমাকে আদেশ করব যে তুমি গিয়ে রাজাকে দর্শন দাও? আমি কে? তুমি স্বতন্ত্র ভগবান, আর আমি কোথায় ক্ষুদ্র জীব? আমি বলবো তোমাকে তুমি গিয়ে রাজাকে দর্শন দাও। কি বলছে এখানে? রাজা তোমার স্নেহ করে, তুমি স্নেহ বশ, তার স্নেহ করাবে তারে তোমার পরশ। স্বরূপ দামোদর আসল কথা বলেছেন। কি বলছে? রাজা তোমাকে স্নেহ করে, তুমি স্নেহ বশ, তার স্নেহে করিবে তারে তোমার পরশ। বলছেন সে যে তোমার কৃপা লাভ করবে কিসের জন্য? তার ভালোবাসার জন্য, তার আকুলতা আছে। আমি বলার কি? তুমিই তাকে দর্শন দেবে, তুমি তাকে কৃপা করবে তার ভালোবাসার জন্য। এই ভালোবাসা, এই প্রেম, এই স্নেহ না হলে এই প্রেম ভক্তি সাধ্য সার। যার মধ্যে প্রেম ভক্তি আছে ভগবান তাকে দর্শন দিতে বাধ্য। যার মধ্যে প্রেম ভক্তি আছে, যার চিত্ত এমন মার্জিত হয়েছে, তাকে দর্শন দেবেন না তো দেবেন কাকে? এই চিত্ত মার্জিত, চিত্ত যতদিন না মার্জিত হচ্ছে, এই গুন্ডিচা যতদিন না মার্জিত হচ্ছে, কিছুতেই এতে যদি ময়লা জমে থাকে তাহলে প্রেম ভক্তি আসবে না। এই চিত্ত মার্জিত হবে কি করে? ওই সাধু সন্তের কৃপা ছাড়া কিছুতেই মার্জিত হওয়ার অন্য কোনো পথ নেই। আর হচ্ছে নাম, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে আর এই নামের কৃপাতেই এই চিত্ত মার্জিত হবে। তো বলছেন এখানে রাজার যে যদ্যপীশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেম করো তন্ত্র। ভগবান পরাধীন, তিনি স্বতন্ত্র নন, তিনি স্বতন্ত্র, তিনি স্বতন্ত্র। কারণ
কেউ কারোর কথা মতো তিনি চলেন না, তিনি নিজের ইচ্ছা মতোই চলেন, তিনি স্বতন্ত্র। কিন্তু বলছেন না, তিনি পরতন্ত্র। কখন পরতন্ত্র? এই কথা পরীক্ষিত মহারাজ বলেছিলেন সুখদেবজিকে। বলছেন ভগবান তিনি তো, তার কাছে সবাই সমান। তার কাছে একজন ভক্ত যেমন, একজন অভক্ত তিনিও তেমন। কারণ মানে ভগবানের কাছে ছোট বড় কিছুই নেই, প্রিয় অপ্রিয় কোনো কিছু নেই, তার কাছে সবাই সমান। যদি সমান না হতো এত চোর ডাকাত থাকতো না, এত দুষ্ট থাকতো না, ও বিনাশায় চতুষ্কৃতম, সব বিনাশ হয়ে যেত। যদি সবাই সমান না হতো, তার কাছে একজন অভক্ত যেমন, একজন ভক্ত কিন্তু তেমন। কিন্তু কখন বলছেন তিনি স্বতন্ত্র হয়েও পরতন্ত্র কখন হন? বলছেন এই দুই ভক্ত আর অভক্তের মধ্যে তার কাছে সবাই সমান। যে তাকে সবসময় তাকে ডাকে, তিনি তাকে যেমন ভালোবাসেন, যে কোনোদিন তাকে না ডাকে তাকেও তিনি একই রকম ভালোবাসেন। কিন্তু এবার যখন এই একজন ভক্ত আর অভক্তের মধ্যে দলাদলি শুরু হয়ে যাবে, ধরুন গন্ডগোল বেঁধে গেল দুইজনের মধ্যে, তো এবার ভগবান কিন্তু আর স্বতন্ত্র থাকবে। এবার কোন পক্ষ নেবে? এবার ভক্তের পক্ষই নেবে। এবার তিনি ভক্তের পক্ষই নেবেন। এই জন্য প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন। এই জন্যেই অসুরদেরকে তিনি বিনাশ করেছেন, দেবতাদেরকে তিনি রক্ষা করেছেন। কেন? বলছেন যখন কোনো আমার ভক্ত আর অভক্তের মধ্যে যখন দলাদলি বেঁধে যাবে, তখন আমি ভক্তের পক্ষই নেব, আমি স্বতন্ত্র না। আমাকে ভক্ত বেঁধে রেখেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে রেখেছে নাম বাঞ্ছা কল্প করুন। তো আমি সদা সর্বক্ষণ ভক্তের পক্ষ গ্রহণ করি। তো এখানে বলছে নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জন যে তোমারে কহে করো রাজার মিলন। নিত্যানন্দ প্রভু বলছে কে বলবে তোমাকে, আদেশ করবে কে যে তুমি গিয়ে রাজাকে দর্শন দাও? কারণ সাধ্য নেই। এদিকে এই কথা বলে আবার নিত্যানন্দ প্রভু ভয় দেখাচ্ছেন প্রভুকে। বলছেন প্রভু কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয়, ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়ায়। বলছেন ওই যে প্রেমী ভক্তের একটি মানে প্রেমীর একটি স্বভাব আছে, ভালোবাসার মানুষকে না পেলে সে কিন্তু প্রাণ ত্যাগ করে দেয়। ভয় দেখাচ্ছেন। প্রথমে বলছে কে তোমাকে বলবে যে তুমি গিয়ে দর্শন দাও না, কে আদেশ করবে, কার শক্তি আছে? কিন্তু পরবর্তীতে ভয় দেখিয়ে বলছে প্রভু ভালোবাসার মানুষকে যদি কেউ না পায় প্রাণ ত্যাগ করে দেয়। প্রমাণও দেখাচ্ছে। বলছেন সেই যে যাজ্ঞিক ব্রাহ্মণী ভয় তাহাকে প্রমাণ কৃষ্ণ লাগি প্রতি আগে ছাড়িল করা। ওই যে যাজ্ঞিক ব্রাহ্মণ, চতুর্বেদী ব্রাহ্মণ যারা, তারা যজ্ঞ করছিল। একদিন কি হয়েছে, সখারা ওই যে বস্ত্রহরণের পরে এই লীলা, মানে সখাদেরকে নিয়ে ভগবান উচ্চারণে গেছেন, অনেক দূরে চলে গেছেন। তো সেখানে সখারা বলছেন গোপাল খুব খিদে পেয়েছে, রাম রাম মহাবীর্য কৃষ্ণ দুষ্ট নিবরণ এসবই বাধতে সৈন্য স্তর্শন্তিরম কুরুতো মহর্ষ। রাম অন্ন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। তোমরা তো রাম রাম মহাবাহ, কৃষ্ণ দুষ্ট নিবরণ, মানে বলরামজি তিনি তো মহাবাহু, শক্তির কোনো অভাব নেই, আর ইনি তো দুষ্ট দমনকারী। তো তোমরা আমাদের পেটের ভিতরে যে দুষ্ট লাফালাফি শুরু করেছে তার ব্যবস্থা করো। তো তখন বললেন যাও, ব্রাহ্মণরা যজ্ঞ করছে ওখানে, তো ওখানে গিয়ে বলো যে আমরা এখানে বসে আছি, কৃষ্ণ বলরাম বসে আছে, তো তাদের জন্য তোমরা ভিক্ষা দাও, তারা বড় ক্ষুধার্ত। তো এই বলে সকালেরকে পাঠিয়ে দিয়েছেন, সকালে গিয়ে বলেছেন, কিন্তু তারা কেউ কানেই যায়নি এই কথা। তখন ফিরে এসেছে। পরবর্তীতে বলছেন যা ওদের পত্নীদের বাড়ি যাও, মানে ওদের বাড়ি গিয়ে ওদের পত্নীদের কাছে যাও। তখন তাদের কাছে গিয়ে বলছেন তারা যখন এই কথা শুনেছেন, কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, কোথায়? বলছেন এই তো পাশেই, তোমাদের বাড়ির পাশেই বসে আছে তারা। এই কথা শ্রবণ করে এবার তাদের বাড়িতে যা ছিল সব নিয়ে তারা বেরিয়ে পড়েছেন। এমন সময় কি হয়েছে, যার বাড়িতে কিছু ছিল না সে রন্ধন করতে শুরু করেছেন, যার বাড়িতে রন্ধন ছিল তারা নিয়ে তো বেরিয়েই পড়েছেন, যার বাড়ি কিছু ছিল না সে রন্ধন করে নিয়ে যাচ্ছেন। এবার রন্ধন করে নিয়ে যেতে যেতে ওদিকে যজ্ঞ শেষ হয়ে গেছে, ব্রাহ্মণরা বাড়িতে চলে এসেছেন। কি ব্যাপার? এদিকে পত্নী তো গুছিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছেন। কি ব্যাপার, কোথায় যাচ্ছ?
অমনি যায় খুঁজে হবে না, চলো ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। তখন সে বসে বসে ভাবছেন, কি আমি এত বড় হতভাগী, সবাই চলে গেল, আমি যেতে পারলাম না। এই আকুলতা, এই ব্যাকুলতা, এই যে নিজেকে তখন ছোট মনে হচ্ছে, সবাই চলে গেল, আমার মতো হতভাগী, আমার মতো পাপিনী এই জগতে আর কেউ নেই, আমি কত বড় পাপিনী, আমি আজ যেতে পারলাম না, তাদের জন্য কোনো কিছু নেই। এই কি হলো, যখন স্বামীরা না যেতে দিল, তারা এই ঘরের মধ্যেই প্রাণ ত্যাগ করলো। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু এই কথা শ্রবণ করালেন। তো এতে তো এই যে মানে ভক্তের ভগবানের কৃপা কিভাবে পেতে হয়, এই যে ভক্ত যদি ভগবানের কাছে একবার নিবেদন করেন, সে যদি অভক্তও হয়, সে কোনো ভক্তই নয়, যদি কোনো ভক্ত কোনো অভক্তের হয়েও ভগবানের কাছে নিবেদন করেন, তো ভগবান তাকে কৃপা করতে বাধ্য। তো এই জন্যে নিত্যানন্দ প্রভু এই কথা বলছেন, তৈছে যুক্তি করে যদি করে অবধান, তুমি না দিলে তারে রহে তার প্রাণ। বলছেন তারা যদি এমন করে, তোমাকে না পেয়ে মহারাজ যদি প্রাণ ত্যাগ করে, তো মহাপ্রভু পরবর্তীতে বললেন, ঠিক আছে, রাজার পুত্রকে এনে আমার কাছে নিয়ে এসো, কারণ পুত্র আর রাজার পিতার মধ্যে কোনো ভেদ নেই। তো সেই জন্য পুত্রকে নিয়ে যাওয়া হলো। পুত্রকে তো রাজ বেশে সাজিয়ে নিয়ে যাওয়া হলো। মহাপ্রভু দেখেই কৃষ্ণ বলে তাকে জড়িয়ে ধরেছেন। আরো বলছে, তুমি প্রত্যেক দিন আমাকে এসে দর্শন দিয়েছো। মহান ভক্ত হয়ে গেলেন সেই রাজপুত্র। পরবর্তীতে রাজার কাছে যখন সেই পুত্র ফিরে গেছেন, তখন কি হল, রাজার যে ব্যাকুলতা সে তো আরো বেড়ে গেছে। রাজা আর প্রাণ ধারণ করতেই পারছেন না। যখন নিজের পুত্রকে রাজা আলিঙ্গন করেছেন, মহাপ্রভু রাজপুত্রকে আলিঙ্গন করেছেন, আর আলিঙ্গনের সাথে সাথে অষ্টসাত্ত্বিক বিকার রাজপুত্রের মধ্যে এসে গেছে। আর সেই পুত্রকে যখন রাজা আলিঙ্গন করেছেন, সঙ্গে সঙ্গে রাজার মধ্যে ওই বিকার এসে গেছে। রাজা কিছুতেই থাকতেই পারছেন না প্রভুকে ছাড়া। তো প্রথমে ওই উত্তরীয় দিয়েছিলেন, উত্তরীয়টা পূজা করতেন, মহাপ্রভু উত্তরীয় দিয়েছিলেন। পরবর্তীতে পুত্রকে কৃপা করলেন। এতে তো রাজা আর থাকতে পারছেন না। তো এই যে ব্যাকুলতা, এমন ভাবে মানে চিত্ত মার্জিত না হলে ব্যাকুলতা আসবে না। এত অর্থ সম্পদের মধ্যে থেকে এই ব্যাকুলতা আসবে না যদি চিত্ত মার্জিত না হয়, আর সাধু সঙ্গ যদি না হয়। রঘুনাথ দাসের ক্ষেত্রে কি, যদুনন্দন আচার্যের বাড়িতে পড়তে যেতেন রঘুনাথ দাস। যদুনন্দন আচার্যের গৃহে হরিদাস ঠাকুর এসেছেন, যখন হরিদাস ঠাকুর যখন যদুনন্দন আচার্যের বাড়িতে গেলেন, তখন ওখানে ছিলেন। তো ইনি তখন পড়তে যেতেন, 7-8 বছর বয়স। তো ইনি বলছেন যে, বাবা তোমাকে আর কিছুদিন আসতে হবে না পড়তে, আমি পড়াবো না। কেন? আমার বাড়িতে একজন ভক্ত এসেছে। কোন ভক্ত? তখন পরিচয় দিলেন। তো বলছেন, ঠিক আছে আমি আসবো, আপনি বলবেন না যে পড়াবেন না, পিতাকে বলবেন না। তো এবার ইনি প্রত্যেক দিন আসেন, এসে এবার কি করেন, ওই হরিদাস ঠাকুরের সাথে বসে বসে ঠাকুর মানে প্রভুর কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করতে এই সাধু সঙ্গ হয়ে গেলেন। এই সাধু সঙ্গের পরেই পরবর্তীতে পাগল হয়ে গেলেন প্রভুকে দর্শন করে। তাও প্রভু নিলেন না, নিত্যানন্দ প্রভু যতক্ষণ না কৃপা করলেন। তো এই সাধু সঙ্গ চাই লাগে। সাধু সঙ্গ ছাড়া চিত্ত কিছুতেই মলিন হবে না, আহা পরিষ্কার কিছুতেই হবে না। তো তার জন্য সাধু সঙ্গ আর নাম আর সাধু সঙ্গ, এই নামই হচ্ছে ঝাড়ু। এই নামই হচ্ছে ঝাড়ু। এই ঝাড়ু দিতে হবে সর্বক্ষণ, দিতে দিতে একদিন ঠিক গুন্ডিচা মার্জন হয়ে যাবে। তো এই যে গুন্ডিচা মার্জন লীলা আজ পরবর্তীতে হচ্ছে, এই গুন্ডিচা মার্জন লীলা শ্রবণেও গুন্ডিচা মার্জন চিত্ত মার্জিত হবে এই লীলা প্রসঙ্গ শ্রবণ করলে। তো পরবর্তীতে যে লীলা প্রসঙ্গের কথা এখানে বলছে, জগন্নাথের রথযাত্রার দিবস আইল, এই মতো নানা রঙে কতদিন গেল। প্রথমে প্রভু কাশী মিশ্রে আনাইয়া, পরিছা পাত্র সার্বভৌম আনিয়া ডাকিয়া। তিনজনার পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা
সেবা নিল পরিচ্ছদ কহে আমি সব সেবক তোমার, যেই তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। কিন্তু ঘট সম্মার্জন বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ সব ইহানি দিয়ে। বলছেন এই পরিষ্কার করতে গেলে অনেক ঝাড়ু লাগবে, ঘট লাগবে, তো প্রভু আজ্ঞা দিন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তবে 100 ঘট 100 সম্মার্জনী নূতন প্রভুর আগে দিল পরিছা আমি। 100 ঘট আর 100 সম্মার্জনী প্রভুর কাছে এনে দিলেন। আর দিন প্রভু প্রাতে প্রভু লইয়া নিজগণ শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলেন চন্দন। সমস্ত ভক্তদেরকে তিনি চন্দন লেপন করলেন। কারণ কি? এই তিলক মালা না হবে, মানে তিলক ধারণ না করলে সেবা হবে না, তো সেবার কাজ। তিলক ধারণ না করে নাম করলে, সেবা করলে তাতে কোনো ফল হবে না। এখান থেকেও শিক্ষা নিতে হবে। মহাপ্রভু যদি পদে পদে শিক্ষা দিচ্ছে, তুমি যে মন্দির মার্জনা করতে যাচ্ছ, এই সেবার ফল কখন পাবে? যতক্ষণ না তিলক মালা না হচ্ছে। তিলক না করে দিলে সেবা হবে না। এই জন্য আগে নিজে হাতে তিলক করালেন সবাইকে। পরবর্তীতে সবাইকে তিনি নিয়ে গেলেন শ্রীহস্তে, সবাই দিল 1 সম্মার্জনী। সব গণ লইয়া প্রভু চলিলা আপনি। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন। প্রথমে মার্জনী লইয়া করিলেন শোধন। ভিতর মন্দির উপর সব মার্জিলা, সিংহাসন মার্জিলা, চারিদিক শেষ হইলা। সমস্ত চারিদিক সমস্ত সব পরিষ্কার করলেন। ভিতর মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে সদিলে জগমোহন। চারিপাশে শতভক্ত সম্মার্জনী করে, আপনি শোধনে প্রভু শিখায় সবাই। প্রভু নিজে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে সবাইকে আবার শেখাচ্ছেন যে এইভাবে তোমরাও পরিষ্কার করো আমার মতো করে। আবার কি হচ্ছে? প্রেমোল্লাসে গৃহে শোধে লয় কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কামে। কাজও করতে হবে, কাজের সাথে কি? সেবা কাজের সাথে সাথে আমরা যেই সেবা করি না কেন, ও রন্ধন বলুন, মন্দির মার্জনা বলুন, যে কোনো ভগবানের সেবার যে কার্য করবো, ওই ভগবান ভগবান করতে করতে করলে হবে না। রন্ধন করবো আর পাশের লোকটার সাথে গল্প করবো, ওইভাবে নয়। সেবা কার্য হবে কিভাবে? বলছি ওই কৃষ্ণ নাম, নাম করতে হবে আর সেবা করতে হবে। যা কিছু এখানে যদি ঝাড়ু দিই, তো ঝাড়ু দেবো আর নাম করতে হবে। রন্ধন করব আর মুখে নাম উচ্চারিত হবে। তাহলে রন্ধনের সময় যদি নাম না হয়, ওই রন্ধন কিন্তু সেবায় লাগবে। আমি সবার সঙ্গে সব গল্প করতে থাকলাম পাশের লোকটার সঙ্গে, আর রান্না করতে লাগলাম, ওই রান্না ভগবানের সেবায় লাগবে না। তো যা কিছু করতে হবে, এখানে পরবর্তীতে বর্ণনা আছে সব কিছু, মানে ঘট একজনের হাতে দিচ্ছেন, তো কি এই নাও কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ, পাশে কি ঘট যেই হয়ে যাচ্ছে জল নেওয়া, আর একজনের হাতে দিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ, অন্য কোনো কথা নেই। সেবা কিভাবে করতে হবে সেই শিক্ষা দিলেন প্রভু এখানে, অন্য কোনো কথা নয়। এই নাও এটা বলাও যাবে না। সব কিছুতে সংকেত হচ্ছে কৃষ্ণ নামই একমাত্র সংকেত। এইভাবে যদি সেবা কাজ করা হয়, সেটি প্রভুর সেবায় লাগবে। আর না হলে আমরা আমাদের মতো কথা, ব্যবহারিক জীবনের সমস্ত কথা বলতে থাকলাম আর ভগবানের সেবার কাজ করতে থাকলাম, ওই সেবার কোনো কিছু মূল্য নেই, ওতে কোনো লাভ হবে না। তো পরবর্তীতে কি হয়েছে? মহাপ্রভু সমস্ত মন্দির মার্জনা করলেন। প্রভু কহে কে কত করিয়াছে মার্জন, তৃণধূলি পরিমাণে জানিব পরিশ্রম। বলছেন কে কতটা পরিশ্রম কষ্ট করেছে, কার ধুলি কতটা বেশি হয়েছে, দেখেই বোঝা যাবে কে কতটা পরিশ্রম করেছে। সবার ঝাঁটি না বোঝা একত্র করিল, সভা হইতে প্রভু বোঝা বধি হইল। সবাই ধুলি ঝাঁট দিয়েছে, দিয়ে এক জায়গায় করে রেখেছে, তো সবার থেকে প্রভুটাই বেশি হয়েছে। সবাই মার্জনা করেছে, কিন্তু প্রভু সব থেকে বেশি পরিশ্রম করেছে, সবার থেকে বেশি প্রভু হয়েছে।
এই মতো অভ্যন্তর বাহির মার্জন পুরো সভাকার দিল করেন বন্টন, সূক্ষ্ম ধূলি তৃণ কাকর সব করে দূর, ভালো মতে সরে সব প্রভুর অন্তপুর, সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার সহিল, দেখি প্রভু মনে সন্তোষ হইল। দুইবার করে ঝাড়ু দিয়েছে, তারপর প্রভু সন্তুষ্ট হয়েছে। দুইবার করে ঝাড়ু দেওয়ার পর এর পরবর্তীতে কি করলেন? আর শতঘট জল ভরি, প্রথমেই লইয়া আছে কালক্ষে ভরি। 100 জন 100 ঘট জল নিয়ে সব দাঁড়িয়ে আছে। দুইবার করে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করা হলো। এবার জল প্রথমেই লইয়া আছে কালক্ষে ভরি, জল আনো বলি জলে প্রভু কইল, তবে শতঘট আনি প্রভু আগে দিল। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, অধ্য অধোভৃত্য গৃহ মধ্য সিংহাসন। কি করছে? খাপুর ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জল ঊর্ধ্বে সহিত ভিত প্রয়োগ করিল। কি করেছে? একটি পাত্রে করে জল নিয়েছেন, নিয়ে সেই জল উপরে দিয়েছেন আগে। উপরে আগে দিলে কি হবে? উপরটাও ধোয়া হয়ে গেল, পরবর্তীতে ওই জলের নিচেটাই ধোয়া হয়ে যাবে। এই জন্য আগে উপরটা ধুয়েছে, তারপর নিচে ধুয়েছে। তো এইভাবে সমস্ত ঘর মার্জনা করলেন। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, শ্রীহস্তে করিলেন সিংহাসনের মার্জন। যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা বসবেন সেই স্থান প্রভু নিজে হাতে মার্জন করলেন। ভক্তগণ করে গৃহ মধ্যে প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল ভর দেয় প্রভুর করে, কেহ ছলে জল দেয় প্রভুর চরণে। আবার কেউ কেউ কি করছেন? জলের ভর প্রভুর হস্তে দিচ্ছেন, আবার কেউ কেউ প্রভুর চরণে দিচ্ছেন। আবার কেউ কেউ কি করছেন? সেই জল নিয়ে পান করছেন। আবার কেউ কেউ কি করছেন? সেই জল যে নিয়ে আরেকজনকে দিচ্ছেন, সে পান করছেন। এইভাবে সেই লীলা চলছে। পরবর্তীতে প্রভু তো আবার রেগেও গিয়েছিলেন এই দেখে, যে দেখো এরা কি করছে। নিত্যানন্দ প্রভুকে, স্বরূপদামোদরকে বলছেন যে দেখো তোমার গৌড়িয়া ভক্তগণ কি অবস্থা করলো, আমার এই অপরাধ আমি কোথায় রাখবো? কারণ মন্দিরের মধ্যে আমার চরণে জল দিচ্ছে, কারণ মন্দিরের মধ্যে প্রণাম করা যায় না, কারণ চরণ ধৌত করা যায় না। মহাপ্রভু শিক্ষা দেওয়ার জন্য, এখানে তো ভক্তগণ ভুল করেনি, তবুও শিক্ষা দেওয়ার জন্য প্রভু প্রয়োগ করলেন যে এইভাবে কোনদিন মন্দিরের মধ্যে কারো চরণে জল দেওয়া যায় না, কাউকে প্রণাম করা যায় না। তো সেখানে অনেক ঘটনা ঘটেছে। পরবর্তীতে মন্দির সজিয়া করিল যেন নিজ মন, নির্মল শীতল স্নিগ্ধ করিলা মন্দিরে, আপন হৃদয় যেন ধরিলা বাহিরে। শত শত লোক জল ভরে সরোবরে, ঘটে ঘাটে স্থল নাহি কেহ, কূপে জল ভরে। সরোবর থেকে জল আনছেন, সরোবর থেকে জল আনার জায়গা না পেয়ে কেউ কূপের থেকে, কুয়ো থেকে জল এনে দিচ্ছেন। পরবর্তীতে সমস্ত মন্দির ধোয়া হয়ে গেল। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী আর পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। ঘটে ঘটে ঠেকি কত ঘট ভাঙি গেলা, শত শত ঘট তাহা লোকে লইয়া আইলা। জল ভরে ঘর ধরে করে হরিধ্বনি, হরিধ্বনি বিনু আর নাহি শুনি। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন। যেই যেই কহে সেই কহে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম লহ সংকেত সর্ব কারণ। সমস্ত কাজের সংকেত হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা নেই। তো মহাপ্রভু শিক্ষা দিলেন যে দেখো, সেবা যখন করবে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা বললে চলবে না। পরবর্তীতে এখান থেকে আরো অনেক কিছুই ঘটেছে। কেউ কেউ কি করছে? ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মন না মানিলে করে পবিত্র ভৎসন। যারা ভালোভাবে কাজ করছে তাতে তো প্রভু খুব খুশি হচ্ছে, কিন্তু যার কাজ ভালো হচ্ছে না তাকে কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন। তুমি ভালো করিয়া তো শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। বলছে তুমি খুব ভালো করেছো, তোমার পাশে লোককে শিখিয়ে দাও, সেও যেন এইভাবে কর্ম করে।
এইভাবে শিক্ষা দিচ্ছে মহাপ্রভু সবাইকে। তো পরবর্তীতে হেনকালে এক গৌরিয়া সুবুদ্ধি সরল প্রভুর চরণ ধুইয়া দিল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। ওই কথা, যে ঘটনার কথা বললাম। পরবর্তীতে সময় তো হয়ে গেছে। মহোচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর দণ্ড নৃত্য ভূমি কম্পিত হইল। পরবর্তীতে সবকিছু মার্জনের পর নৃত্য শুরু হলো। মহাপ্রভুর নৃত্যে কি হলো? ভূমি কাঁপতে শুরু করলো। পরবর্তীতে মহাপ্রভুর নৃত্যের পরে গোপাল নৃত্য করলো। গোপাল নৃত্য করতে করতে গোপাল জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান আর কিছুতেই ফেলে না। চোখে মুখে জল দেওয়া হচ্ছে, বাতাস করা হচ্ছে, কিছুতেই জ্ঞান ফিরছে না। ভক্তরা কাঁদতে শুরু করেছে। অদ্বৈত প্রভু কেঁদে ফেলেছে। গোপালের আর জ্ঞান ফিরছে না। তখন মহাপ্রভু এসেছে। মহাপ্রভু এসে গোপালের পক্ষে হাত দিয়ে গোপাল বলে যেই ডাক দিয়েছে, গোপাল উঠে বসেছেন। এর পরবর্তীতে এখান থেকে নরেন্দ্র সরোবর সবাইকে নিয়ে প্রভু স্নান করলেন। পরবর্তীতে ভোজন হলো। পরবর্তীতে এবার নেত্র উৎসব, যেটি সব থেকে বড় উৎসব, মানে যার অপেক্ষায় বসে আছেন 15 দিন। আর এই জগন্নাথের নেত্র উৎসব নাও, মহোৎসব হইল ভক্তির প্রাণ সব। পক্ষ দিন দুঃখ লোক প্রভু দর্শনে, আনন্দিত হইলা জগন্নাথ দর্শনে। 15 দিন সবাই বসে আছে প্রভুকে দর্শন না করে। তো সেই জন্য সমস্ত ভক্তদেরকে নিয়ে প্রভু এবার গিয়েছেন মন্দিরে। পাশে পার্শ্বে চলে যায় আর ভক্তগণ, উৎকণ্ঠায় গেলা জগন্নাথের ভবন। দর্শন লোভেতে করি মর্যাদা লক্ষণ, ভোগ মণ্ডলে যাইয়া করেন সে মুখ দর্শন। দর্শন তো এখনো হয়নি। চারিদিকে ভিড় ভক্তির, সবাই দর্শনের জন্য দাঁড়িয়ে আছে। আর প্রভু কি করেছে? প্রভু যেখানে রন্ধনশালা, সেখানে গিয়ে প্রভু, সেখানে কারো ঢোকা নিষেধ সেখানে, কিন্তু প্রভু সেখানে গিয়ে প্রভুকে দর্শন করতে চলে গেছে। কি বলছেন? তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় আসক্তি দিয়ে কৃষ্ণের বদন কমল। ভূমণ্ডলে গিয়ে প্রভু দর্শন করছেন জগন্নাথকে। কিভাবে? গাঢ় আসক্তি দিয়ে কৃষ্ণের বদন কমল। গাঢ় আসক্তিতে প্রভু দর্শন করলেন। প্রফুল্ল কমল নিজ নয়ন যুগল, নীল মণি গর্ভ কান্তি গণ্ড ঝলমল। বাঙ্গুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষৎ হাসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্রীমুখ সৌন্দর্য মধু বাড়ে ঘনে ঘনে, কোটি কোটি ভক্ত নেত্র বৃন্দ করে পানি। সমস্ত ভক্তবৃন্দ বলছেন কোটি কোটি ভক্ত নেত্র বৃন্দ করি পানি, মানে নেত্র ভরে ভরে পান করেছেন 15 দিন পর, যখন জগন্নাথকে দর্শন পেয়েছেন সমস্ত ভক্তবৃন্দ। যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না হয় অন্তর। বলছেন যত দর্শন করছেন তত যেন দর্শনের আকুলতা আরো বাড়ছে। কি বলছেন? মুখাম্বুজ ছাড়ি নেত্র না হয় অন্তর। জগন্নাথের মুখ দর্শন থেকে বলছেন নেত্র আর অন্যদিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। যত দর্শন করছেন ততই যেন দর্শনের আকুলতা আরো বাড়ছে। এই মতো প্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত করিল শ্রী মুখ দর্শন। সেই কম্পস্ত্র জল বহে অনুক্ষণ, দর্শনের লোভে প্রভু করেন সংবরণ। মধ্যে মধ্যে ভোগ লাগে মধ্যে দর্শন, ভোগের সময় প্রভু করেন সংকীর্তন। পরবর্তীতে ভোগ লাগছে, তো প্রভু তখন সংকীর্তন করলেন। দর্শন আনন্দে প্রভু সব কাশলীলা ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভু লইয়া গেলা। রাত কালে রথযাত্রা হবে তো জানিয়া, সেবক লাগিয়া ভোগ দ্বিগুণ করাইয়া, গুন্ডিচা মার্জন বিলাপ সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপী কৃষ্ণ ভক্তি হইল। এই হচ্ছে গুন্ডিচা মার্জন বিলাস শ্রবণের ফল। কি বলছে? গুন্ডিচা মার্জন বিলাস সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপী কৃষ্ণ ভক্তি হইল। ভক্তি লাভ হবে এই প্রসঙ্গ শ্রবণ করলে। আর যদি হবে এই প্রসঙ্গে
বলছেন এই যে হৃদয়ে রুচি গুন্ডিচা আমাদের হৃদয়ে মার্জিত হবে চিত্ত দর্পণ মার্জনম মানে চিত্ত রূপী দর্পণ মার্জিত হবে এই গুন্ডিচা মার্জন লীলা শ্রবণ করলে। তো প্রভু নিজে হাতে সেই গুন্ডিচা মার্জন করলে, পরবর্তীতে পুষ্প দিয়ে সুসজ্জিত করলেন, কলা গাছ বসালেন, আম্র পত্র দিয়ে সাজালেন, সাজিয়ে পরবর্তীতে স্নান করলেন, করে জগন্নাথ দর্শনে এলেন। তো জগন্নাথ দর্শনের যে বর্ণনা সেখানে আছে, বলছেন 15 দিন পর জগন্নাথকে দর্শন করলে একদম নূতন লাগে। 15 দিন পর একদম নূতন হয়ে যায়, জগন্নাথ অনেক ছোট হয়ে যায়। 15 দিন অনাহারে ছিলেন, 15 দিন অনাহারে যেন মনে হয় দেখলে যেন অনেক ছোট হয়ে গেছেন প্রভু আগের থেকে। 15 দিন অনাহারে ছিলেন, তাই আর একদম যেন নূতন নব যৌবন দর্শন করে, নব যৌবন লাভ করে জগন্নাথ। এই জন্য এর নাম হচ্ছে নেত্র উৎসব বা নব যৌবন দর্শন। নব যৌবন লাভ করেন জগন্নাথ এই 15 দিনে, মানে অনাহারে নূতন যৌবন লাভ করেন। তো অনাহারে এর মধ্যেও কিন্তু অনেক অনেক শিক্ষা দেওয়ার আছে। এই যে নব যৌবন দর্শন, জগন্নাথ নব যৌবন লাভ করছে অনাহারে থেকে, অনাহারে থেকে নব যৌবন লাভ হয়। তো এই ব্রত একাদশী ব্রত করেও নব যৌবন লাভ হয়। একদিন জগন্নাথ 15 দিন করেছে, তিনি সারা বছর করেন না, তার জন্য তিনি একটানা বছরে 15 দিন করেছে। ঠিক ওইভাবে যদি কেউ একাদশী ব্রত করেন তাতেও কিন্তু নব যৌবন লাভ হয়, শরীর মানে বয়স কমে যায়,